প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা নিজেই মিটিয়ে ফেললেন অভিনেতা জিতু কমল। ছবি শেয়ার করে আর্টিস্ট ফোরামকে কটাক্ষ অভিনেতার। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জিতু কমল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করছেন, তার পাশাপাশি একাধিক সিনেমার শুটিংও করছেন জিতু কমল। সাম্প্রতিক সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে অভিনেতা জানিয়েছিলেন এরাও মানুষ। এই সিনেমার প্রযোজনা সংস্থার তরফ থেকে দুর্ব্যবহার সহ্য করতে হয়েছে তাকে। অভিনেতা এমনকি জানিয়েছিলেন তিনি শুটিং করতে গিয়ে অসুস্থও হয়ে পড়েছিলেন, তবে কোনো সাহায্য পাননি প্রযোজনা সংস্থার তরফে। আর্টিস্ট ফোরামে সমস্ত সমস্যা জানিয়েছিলেন তিনি, তবে কোনো ফল হয়নি। অপরদিকে জিতুর বিরুদ্ধে অভিযোগ এনেছিল এরাও মানুষের প্রযোজনা সংস্থা। তারা জানিয়েছিলেন পারিশ্রমিক নিয়ে অভিনেতা জিতু কমল নাকি শুটিং করছে না। এই দুজনের মধ্যে মনোমালিন্য অনেক দূর গড়িয়েছিল। এমনকি অভিনেতা জিতু কমলকেও দেখা গিয়েছিল প্রতিবাদ জানাতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর। রাহুলের মৃত্যুর পর রাহুলের ছবির পাশে নিজের ছবিতে মালা দিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। অভিনেতা জিতু কমল বলতে চেয়েছিলেন যদি জিতু কমলের সমস্যাটিকে আর্টিস্ট ফোরাম একটু গুরুত্ব দিয়ে দেখতো তাহলে রাহুলের সঙ্গে এরকম ঘটনা নাও ঘটতে পারত। এবার এরাও মানুষের প্রযোজনা সংস্থার সঙ্গে নিজের সমস্যা নিজেই মিটিয়ে ফেললেন জিতু কমল। ছবি শেয়ার করে সে কথাই জানালেন তিনি। আর্টিস্ট ফোরামকে বিঁধলেন অভিনেতা জিতু কমল ছবি শেয়ার করে লেখেন, যে বাগবিতণ্ডা হয়েছিল সাই বিঘ্নেশ প্রোডাকশনের সাথে এরাও মানুষ ছবির, যার জন্য আমি আর্টিস্ট ফোরামের কমপ্লেন করেছিলাম 16/3/2026। আর্টিস্ট ফোরামের প্রচুর দায়িত্ব, সিনিয়রদের প্রচুর কাজ, তার মধ্যে আমার ক্ষুদ্রতম কমপ্লেনটি দেখার মতো সুযোগ হয়নি, তাই জন্য নিজের দায়িত্বে ছবিটির স্বার্থে আমি গন্ডগোলটি মিটিয়ে নিলাম। 18 বছরের ফোরামের সিনিয়র মেম্বার হয়ে নিজেকেই তো নিজের দায়িত্ব নিতে হবে বলুন। ভবিষ্যতে কোনো আর্টিস্ট যদি গন্ডগোলে পড়েন আপনারা নিজেরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ফোরামের প্রচুর দায়িত্ব থাকে, ছোট ছোট শিল্পীর পাশে খুব একটা দাঁড়ানোর সময় পেয়ে ওঠেন না, তাদের প্রতি সম্মান অক্ষুণ্ণ থাকলো। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।